প্ল্যাটফর্মে গিয়ে এটা আমার সঙ্গে কি হলো গাইস, আমাকে কে বা হঠাৎ গোলাপ ও দিল। বাবা রে, থ্যাংক ইউ সো মাচ। আমি কেনই বা নাচছিলাম, আমি কেনই বা হাসছিলাম, সব কিছু বলবো এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এটা হতে চলেছে আমার নিউ ফেসবুক পেজের ফার্স্ট লং ব্লগ। আজকে আমি পরবো এই সুন্দর কুর্তিটা। গাইস, সোজা করা হয়নি। তো এখানে আমার কুর্তিটা আমি এখন সোজা করে নিয়েছি। তো চলো এটাকে আমি এখন পরবো। দাঁড়াও, এটা আমি এখন পরবো আমার ফেভারিট ইউটিউবার সুমিদির মতো। তো চলো, বাহ জলবা। তো চলো, তো এরপর আমি আমার থোবরাটাকে একটু সুন্দর করবো। তো ওই জন্য প্রথমে নিয়ে নিয়েছি ফাঁস ফাঁস। এরপর আমি ফাঁস ফাঁস করে পুরো একদম বাইরেই সব বেরিয়ে গেল। তো ইউজ করবো, দাঁড়াও, মেয়েদের সিগারেট কাউকে বলতে নেই, জলবা। টাই টাই। সেখানে আমি প্রচণ্ড ঘেমে যাচ্ছি, যত যা কিছু মাখছি সব গড়িয়ে চলে যাচ্ছে, কিন্তু আমি ফ্যানটাও চালাতে পারছি না, কারণ আমার কথা মানে আমার আওয়াজের থেকে বেশি ফ্যানের এই শাঁসের শব্দটা আসবে ওই জন্য। গাইস, একটা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমি কত গবের, দেখো আমার মতো কে আছে এদিকে। এই মাইকটা আমি কিনে এনেছিলাম, ঠিক আছে? তো আমি আমার ফোনের সঙ্গে আমি সেট করে দেখিনি দোকানে, তো আমি এটা কিনে এনেছি। এটা লাগিয়ে দেখছি আমার এই ক্যামেরাতে হচ্ছে না। আর তারপর আমি ইউটিউব দেখলাম, ইউটিউব দেখে বলছি ওপেন ক্যামেরা বলে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, ওটাতে এটা এরকম এমনি যা আমি ডাউনলোডও করেছি, কিন্তু এই ক্যামেরাটা একদম ভালো দেখাচ্ছে না মুখটা। একে আমি দেখতে খারাপ, আবার ওই ক্যামেরাটা যাচ্ছে তাই লাগছে আমার মুখটা, ওই জন্য আমি তাও এটাতেই করছি। আমার এই ধরে আমার বক বক শোনা হলো। তো চলো একটু রেডি হওয়া যাক। তো চলো, জলবা করবো আমি এই ছোট্ট টিপটা। তো চলো টিপটা পড়তে পড়তে তোমাদেরকে একটা গল্প বলে আর একটু তোমাদের সঙ্গে বকি। তো এই ছোট্ট টিপটা আমি যখন পড়ি, হ্যাঁ আমার মুখে তো অনেক তিল আছে, অনেক অনেক তিল আমার মুখে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না ক্যামেরার মধ্যে, কিন্তু যখন আমি এই টিপটা পড়ি তখন আমার বাকি মুখে সব তিল এগুলো। তো যখন এই টিপটা পড়ি সবাই বলে টিপটা নাকি আমার তিল, কেউ বুঝতে পারে না যেটা আমার টিপ, তিল নয়, কেউ বুঝতে পারে না। তো যাই হোক, তোমরা কি আমার কথাটা বুঝতে পারলে? কমেন্টে জানিও। আমার থাকতে পারছি না, আমার প্রচণ্ড গরম লাগছে, ওই জন্য ফ্যানটা চালিয়ে নিলাম। তোমাদেরকে একটু বলে দিলাম, নাহলে কেউ যদি সাঁই সাঁই শব্দটা শুনতে পাই তাহলে বলবে এক্ষুনি বলে ফ্যান চালাবো না, আবার চালিয়েছে। তো যাই হোক, ভাটবাঁকা বন্ধ করছি। এরপর হচ্ছে আমার ঠোঁটটা মানে ফাটা ঠোঁটটাকে লাল করার জন্য এই লিপ বামটা। তো চলো এটা এখন পরি আমি। এটা আস্তে করে দিতে হয়, নাহলে পুরোটা একদম ভরভর ভরভর করে বেরিয়ে যায়। ঠোঁটে লাগানোর থেকে বেশি এটা মানে বেরিয়ে গেছে। তো যাই হোক, চলো এরপর আমি দেখো আমাকে কিডনির মতো লাগছে, কারণ আমি দুদিন মাথা আজমাইনি। এটা কিন্তু সত্যি কথা, আমি দুদিন মাথা আজমাইনি গাইস, একদম গর্ব করে বলছি দুদিন মাথা আজমাইনি। গাইস দেখতে পাচ্ছি আমি যেমন তেমন করে মাথা বেঁধে নিয়েছি। গাইস এটাই আমার স্টাইল, আমি মাথা বাঁধতে ভালো করে পারি না, কখনো আমার মাথা বাঁধা হয় না। তো এরপর করবো এই দুটো কুচকি কানের, একদম ছোটো ছোটো। বড় কানের আমার মুখে ভালো লাগে, আর এই কুর্তির সঙ্গে ছোটো কানেরগুলি বেশি ভালো লাগে। এখনই প্যাঁচটা হারিয়ে যেত। তো চলো আমি কানেরটা পরিয়ে নিই। তো গাইস, এখানে আমি অলমোস্ট রেডি একদম। তো চলো এরপর গাইস, আসল জিনিসটা আমার এখনো করা হয়নি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এটা নিচে পড়ে গেছে, আমি দেখতে পাইনি। এই পাউডার আমার সব সময় হয়, পাউডার না মাখলে হয় না। গ্রীষ্মকাল মানে আমার কাছে পাউডার মাখতেই হবে। চল, বুঝতে পারিনি সিগারেট খোলা ছিল। তো চলো হাতে করে মেখে নিয়ে, আমার হাতে হারা গেছে। চলো বেশি এটাকে নাড়াবো না, সবাই যেন বুঝতে পারেন পাউডার মেখেছি। জামা খুলে যাচ্ছে, এতটা পাউডার হয়েছে। চলো, তো এরপর আমি সব কেন হাত থেকে পড়ে যাচ্ছে, সব হাতে নিজে ইচ্ছা করে ফেলছি, কিন্তু গাইস না, এটা আমার হাত থেকে পড়ে গেল। কাঁচি এর যদি ভেঙে যেত। চলো এটাকে মেখে নিই। এই বাকি প্রিন্টের ওড়নাটা একদম জামার মতনই ডিজাইনটা। চলো কিরকম করে করবো? চলো রেডি আমি একদম। জানি না আমাকে কেমন লাগছে, কিন্তু তোমরাই বলো। জানি ভালো লাগছে না। কষ্টটা গবেট, আমি রেডি হলাম ভিডিও করার জন্য। আমি রেডি হলাম ভিডিও করার জন্য, কিন্তু দেখো কিরকম অন্ধকার হয়ে গেছে। বুঝতে পারিনি ভিডিও করতে করতে কখন অন্ধকার হয়ে গেছে। যাই হোক, কপাল খারাপ। এখন যাচ্ছি একটু ট্রেন রাস্তা দিয়ে ঘুরতে। চলো, কতটা অন্ধকার হয়ে গেছে। আমি ভাবলাম আজকে ভিডিও করবো, কিন্তু ভিডিও করাই হলো না, এতটা অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, পাশে একটা দোকান আছে, এখানে ওই 50 টাকা নিয়ে যাচ্ছে। চলো কিছু কিনবো, দিয়ে এই ট্রেন রাস্তা আছে, ট্রেন যাচ্ছে, তো ওখানে কিছু খাবো বসে বসে। চলো ওখানে গিয়ে ভিডিও করবো। তো সবাই তাকাচ্ছে আমার দিকে, ভিডিওটা এখন বন্ধ করছি। চলো ট্রেন রাস্তায় যেয়ে আমি তোমাদের সঙ্গে দেখা করছি। চলো বন্ধ করে দাও।
পাশে একটা দোকান ছিল, ওখান থেকে কিনে নিলাম 3টে কুরকুরা, একসঙ্গে ওখানে বসে খাবো বলে। তো গাইস এখানে আমি বকবক করছিলাম, কাদের সঙ্গে বকবক করছিলাম এখন বলবো না তোমাদেরকে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো এসে আমি গলসি স্টেশনে, এখানে লেখা আছে গলসি। তো মা একটু দেখে দাও তো স্টেশনটা একটু সুন্দর করে। গাইস আমরা আর ওই পার্কে যাইনি, এখানে আমরা দাঁড়িয়ে আছি, বেশিক্ষণ থাকবো না। মা এদিকে দেখাও, আমার ক্যামেরাটা আমাদেরকে ঘোরাও। গাইস দেখো আমরা কত কিছু এনেছি, এগুলো খাবো, যতক্ষণ খেতে টাইম লাগবে ততক্ষণ এখানে থাকবো, তারপর আমরা চলে যাবো। না একটু মানে ঘুরতে এসেছি। তো এখানে আর অনেকজন এসেছে আমার সঙ্গে, তো তাদেরকে দেখাচ্ছি না ভিডিওতে, তাই একটু লজ্জাবতী মুখ লোকাচ্ছে। এই কি বলছো? তো গাইস যারা এসে তারা এখন ফোনে কথা বলতে ব্যস্ত, তো যাই হোক তাদেরকে দেখাচ্ছি না, তারা দেখাবে না। কি কি হয়েছে? গোলাপ ফুল ওই দেখি। ও বাবা রে, থ্যাংক ইউ সো মাচ গাইস। এখানে আমার আন্টি আমাকে একটা গোলাপ ফুল দিল। তো গাইস দেখতে পাচ্ছ, ওয়াও, সেন্টটা অতটা ভালো নয়। আন্টি বলতে আমি চুরি করে নিয়ে এসেছি। তো যাই হোক দেখো এগুলো এখন আমি খাবো, তো মাও যেহেতু খাবে তাই মাকে ক্যামেরাটা আমি ধরতে দিচ্ছি না, সবাই একসঙ্গে খাবো। আর এখানে খুব ঠান্ডা, সরকারি ফ্যান গাইস, ঘরে তো ফ্যান গুলো চালাচ্ছি, কারেন্টের বিল উঠছে, ওই জন্য এখানে এসে হাওয়া খাচ্ছি। কথাটা আমার যদি কেউ শুনতে পায় এখানে আমাকে খেদাবে। যাই হোক চলো একটু ধাই ধাই। গাইজ বাড়িতে প্রচণ্ড গরম রাত্রেবেলা, তো এখানে ট্রেন রাস্তায় প্রচুর হাওয়া দিচ্ছিলো, ওই জন্য একটু আমি ধাই ধাই করে নেচে নিলাম। আর হঠাৎ আমার জানি না আমার চোখে এসে কী পড়লো, ওই জন্য আমি বসে গেলাম একদম, কী জিনিসটা আমি সেটা দেখতেও পেলাম না, আমার চোখে এসে হঠাৎ করে পড়ে গেল। তো যাই হোক এটা কপালে ছিল। আমি অনেকক্ষণ ধরে খোঁজার চেষ্টা করছিলাম জিনিসটা কী ছিল, আমার চোখে পড়লো কিন্তু আমি খুঁজে পেলাম না। তাই সেখানে আমরা খুব মজা করছিলাম, আর ওদিক থেকে পাশ থেকে একটা আঙ্কেল এসে বলছে তোমরা যেখানে ভিডিও করছো পারমিশন নিয়েছো? আমরা আঙ্কেলকে জিজ্ঞেস করছি কিসের পারমিশন আঙ্কেল? বলছে হ্যাঁ প্ল্যাটফর্মে ভিডিও করতে গেলে নাকি পারমিশন লাগে। তো এটা আমাদের জানা ছিল না, তো আঙ্কেলকে বললাম সেটা আমরা জানতাম না এটা আগে, ওই জন্য ওখান থেকে আমরা চলে এলাম, ওখানে আর বেশিক্ষণ থাকলাম না, একদম বাড়ি চলে এলাম আমরা বাড়ি। তোমরা শুধু আমার বিছানার অবস্থাটা খালি একবার দেখো, দেখো কীরকম অবস্থা। তো এখানে আমি করছিলাম স্কুলের কিছু কাজ, প্রজেক্টের কাজ করছিলাম, তো এখন হয়ে গেছে প্রজেক্টের কাজগুলো, তো এরপর আমি খাবো, খেয়ে দিয়ে ঘুমাবো, ওই জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে একদমই ভুলবেন না। বাই বাই বন্ধুরা, এই ব্লগটা এতটা পর্যন্তই ছিল, আর কেমন হয়েছে ব্লগটা প্লিজ একটু কমেন্টে জানিও। বাই বাই, এখন আমি গিলবো মানে খাবো, সরি, তো টাটা।